হবে মুর্শিদাবাদে অশান্তি এবং স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিল রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ, আর এই নিয়ে তরজায় তৃণমূল বিজেপি। কয়েকদিন আগে অশান্তির আগুন জ্বলে মুর্শিদাবাদে অশান্তির ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদের পরিস্থিতি খারাপ হলে ৩৫৬ ধারা সুপারিশের জারি রাজ্যপালের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো রিপোর্টে রাজ্যপাল দাবি করেছেন মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত। এটা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। এখনো মুর্শিদাবাদে ভয়ের পরিবেশ রয়েছে। মানুষের আস্থা ফেরাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নিক কেন্দ্র। মুর্শিদাবাদ এবং মালদায় স্থায়ী বিএসএফ ক্যাম্প বসানো হোক। গত মাসে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদে তাণ্ডব চলে, লুট, আগুন, মৃত্যু, কিছুই বাদ যায়নি। এরপর মুর্শিদাবাদে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তিনি স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন, যা নিয়ে রাজনীতির হাওয়া গরম। রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফ কে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে এটা একটা রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে লেখা। প্রথমত বলে দিই, বিজেপি প্রথাগত নীতিগতভাবে 356 জারি করে রাজ্য সরকার ভেঙে দেওয়ার নীতিতে বিশ্বাস করে না। বিজেপি জনগণের 356 চায়। জনগণ 26-এ জয় জগন্নাথের নাম নিয়ে বিসর্জন দেবে এবং ওই সমুদ্রেই বঙ্গোপসাগরে বিসর্জন দেবে। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের অশান্তি, আর সেই অশান্তিতে খুন বাবা ছেলে জাফরাবাদের ঘটনা, এবং তারপরে যে ছবি আমরা দেখলাম সেই নিহতের পরিবার সল্টলেকে। তাদের এই নিহতদের পরিবারের অপহরণের অভিযোগ করা হয়েছে শামশেরগঞ্জ থানায়, আর সেই তদন্তে আজ সল্টলেকের বাড়িতে যায় পুলিশ। এ নিয়েই পারদ চড়ছে। সজলের দাবি যে নিহতদের পরিবারকে নিজেদের কাছে রাখতে চায় বিজেপি। অন্যদিকে তৃণমূল বলছে যে নিহতদের পরিবারকে নিয়ে রাজনীতি করতে চাইছে বিজেপি। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব। গত মাসে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। এখানকার জাফরাবাদে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে। শুরু থেকেই এই ঘটনাকে অস্ত্র করে বিজেপি। মেরুকরণে শান্তিতে কোমর বেঁধে ময়দানে নামে বঙ্গ বিজেপির নেতারা। এবার নিহতদের পরিবারকে নিজেদের কাছে রাখতে চায় পদ্ম শিবির। পুলিশ আজকে এখানে দৌড়ে এলো, কিডন্যাপ হয়েছে, এদের স্টেটমেন্ট নিল, দরজা ভাঙলো, তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদ করার পরেও এরা সন্তুষ্ট হতে পারছে না। আমি নিশ্চিত, আমরা চাই এনাকে আমরা শুভেন্দু বাবুর কাস্টডিতেই আমরা রাখতে চাই, তা না হলে আদৌ নিরাপদ নয় এরা। মুর্শিদাবাদের জাফরাবাদের দাস পরিবার। গত মাসে এই পরিবারের দুজনকে কুপিয়ে খুন করা হয়। সেই পরিবারেরই 6 থেকে 7 জন এখন কলকাতায়। শনিবার থেকে রয়েছেন সল্টলেকে। কেউ নাই, আমার শাশুড়ি নাই, চন্দন দাসের 3টা ছেলে আছে, স্ত্রী, ওরা কেউ নাই, আমি একা। ওনারা কোথায় গিয়েছেন? কোথায় গিয়েছে বলতে পারবো না। কবে গেছে? কালকে। কেউ কি নিয়ে গেছে? না, কেউ নিয়ে যায়নি। ওরা বলেছে, নিজেই বললো যে ডাক্তারের বাড়ি যাবো। আমার শাশুড়ি মার শরীরটা অসুস্থ, তো বলছে ডাক্তার দেখাতে যাবে, এটুকুই বলেছে, তাছাড়া আর বেশি বলতে পারবো না। শনিবার সল্টলেকের বিজে ব্লকের একটি বাড়িতে ছিলেন মুর্শিদাবাদের নিহতদের পরিবার। রবিবার সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দাবি, শনিবার শামশেরগঞ্জ থানায় নিহতদের পরিবারকে অপহরণের অভিযোগ দায়ের হয়েছে। তা নিয়ে জিজ্ঞাসাবাদ।
পুলিশি জিজ্ঞাসাবাদের পরই ঠিকানা বদল, নিহতদের পরিবারকে বিবি ব্লকের একটি বাড়িতে নিয়ে যান বিজেপি নেতারা। মুর্শিদাবাদের নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে চায় রাজ্য সরকার। তারা সেটা নিতে অস্বীকার করেন। সেই পরিবারকে আর্থিক সাহায্য করেন শুভেন্দু অধিকারী। তখন থেকেই শামশেরগঞ্জের নিহতদের পরিবারকে নিয়ে আসরে বিজেপি। তৃণমূলের দাবি, মুর্শিদাবাদের অশান্তিকে প্রথম থেকেই অস্ত্র করতে চাইছে গেরুয়া শিবির, চাইছে ধর্মীয় মেরুকরণে শান দিতে। এবার নিহতদের পরিবারকেও তারা রাজনীতির হাতিয়ার করতে চাইছে। সোমবার মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদে যাওয়ার কথা। তিনি যাতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে না পারেন, তাই তাদের সল্টলেকের বাড়িতে রেখে দিয়েছে বিজেপি। এখানেই শেষ নয়, ঠিক মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই এই ইস্যুতে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। মৃতের পরিবার যারা ওখানকার আই উইটনেস ছিলেন, তারা তো সব থেকে বেশি সহযোগিতা করবেন এই তদন্তে। তারা সরে থাকবেন কেন, কিংবা বিজেপি তাদের সরিয়ে রাখবে কেন, কি উদ্দেশ্যে? আমার প্রশ্ন, বিজেপি কি ভয় পাচ্ছে যে পুলিশ তাদেরকে যদি জিজ্ঞেস করে কারা ছিল, কি হয়েছিল ইত্যাদি তদন্তে যেটা দরকার, তাহলে বিজেপির কিছু লোকের নাম উঠে আসবে? তাই জন্যই কি বিজেপি তাদেরকে সরিয়ে রাখার চেষ্টা করছে? মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেবেন না, এটা একটা হতে পারে, কিংবা নিজেদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। যার পরিবারের মানুষ খুন হয়েছে তার আদালতে যাওয়ার অধিকার নেই, বিচার পাওয়ার অধিকার নেই, বিচার চাওয়ার অধিকার নেই। মুখ্যমন্ত্রী কি করবেন? সত্য বাক্য ওখানে শুনিয়ে আসবেন, কবিতা বলে দিয়ে চলে আসবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। যে পরিবার মারা গেছে তাদের অপরাধ কি ছিল? তাদের একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু, সেই জন্য তারা বিচার চাইতে এসছে। এবার পুলিশ তাদের আক্রমণ করছে। পুলিশ খুনিদের সঙ্গে, খুনিদের বাঁচানোর জন্য পুলিশ এখানে এই কাজ করেছে। নিউজ 18 বাংলা। দিলীপ ঘোষ বিজেপি নেতা, তার গলায় এবার খেলা হবে স্লোগান। তাহলে কি দিলীপের সুর বদল? গত কয়েকদিন ধরে যে জল্পনা তৈরি হচ্ছিল, সে জল্পনা আজ আরো জোরালো হলো। তৃণমূলের খেলা হবে স্লোগান ঝড় তুলেছে। এবার দিলীপ ঘোষের গলায় খেলা হবে, একটু অন্যভাবে। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দামাং নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি। গত বুধবার উদ্বোধনের দিন তিনি দীঘায় জগন্নাথ মন্দিরে যান সস্ত্রীক। এ নিয়ে নানা জনের নানা কথা, নানান জল্পনা। এরই মাঝে এবার দিলীপের মুখে খেলা হবে, সেটাও আবার তৃণমূল নেতার সামনে। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাপুটে নেতা, বরাবরই তাঁর সুর সপ্তমে। যা বলেছি ঠিক বলেছি। যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে যান না যেন। খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ, যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে টেনে চোর রাস্তায় মারবো। এহেন দিলীপ ঘোষের গলায় কি এখন অন্য সুর? ঠিক আছে, খেলা হবে, খেলা রোজ খেলি। 2015 সালে বঙ্গ বিজেপির সভাপতি করা হয় দিলীপ ঘোষকে। পরের বছরই তিনি বিধানসভা ভোটে জেতেন, প্রথমবার লড়েই জয়। এরপর 2019-এ তো রেকর্ড। সে বছর লোকসভা ভোটে বিজেপি 1 লাফে 2 থেকে 18 হয়, তখনও ক্যাপ্টেন দিলীপ ঘোষ। বারবারই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে দিলীপ ঘোষকে। যেমন 2017 সালে পাহাড়ে গিয়ে আক্রান্ত হন দিলীপ ঘোষ। দার্জিলিংয়ে বিজেপি রাজ্য সভাপতিকে প্রথমে কালো পতাকা দেখানো হয়, পরে তাঁর সভায় ঢুকে বেশ কয়েকজন স্থানীয় যুবক হামলা চালায় বলে অভিযোগ। থানায় যাওয়ার পথে দিলীপ ও তার সঙ্গীদের ঘিরে ধরে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। পরের বছর অর্থাৎ 2018 সালে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আক্রান্ত হন দিলীপ ঘোষ, তাঁর গাড়িতে হামলা হয়। 2020 সালে আবার উত্তরবঙ্গে আক্রান্ত হন দিলীপ ঘোষ। এবার আলিপুরদুয়ারে দিলীপের কনভয়ে হামলা। मुझे गर्व है मेरी पार्टी के पास दिलीप घोष जैसे अध्यक्ष है। आज पार्टी को जिताने के लिए पिछले कई वर्षों से दिलीप घोष
न चैन की नींद सोए हैं, न दीदी की धमकियों से डरे हैं। उन पर अनेक हमले हुए, उनको मौत के घाट उतारने की कोशिशें हुई, लेकिन वो बंगाल के उज्जवल भविष्य का प्रण लेकर के चल पड़े और आज पूरे बंगाल में नई ऊर्जा भर रहे हैं। এহেন দিলীপ ঘোষের কি সুর বদল? রবিবার সকালে ইকো পার্কে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের এক যুব নেতা। ফুল মিষ্টি উপহার দেন। ঘাস ফুলে নেতার সঙ্গে প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন দিলীপ। তারপর তৃণমূলের যুব নেতা বলেন খেলা হবে, উত্তরে দিলীপ বলেন হবে খেলা। দিলীপ দার দ্বিতীয় ইনিংস শুরু করেছে, তার জন্য দিলীপ দাকে শুভেচ্ছা জানালাম। আর আমি বললাম দিলীপ দা খেলা হবে, বললো হ্যাঁ খেলা তো হবেই, দেখা যাক সামনে দিনে কতটা বড় খেলা হতে পারে। আমাদের পাড়ার ছেলে আগে গো ব্যাক বলতো, এখন ফুল দিচ্ছে। এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয়, আমি বিজেপির নেতা ছিলাম, এখন সারা সমাজের লোক, বিভিন্ন পার্টির লোক আমার নেতা মানছে। আমি জানি না আমার মধ্যে কি যোগ্যতা দেখতে পেয়েছে ওরা, তাদের শুভেচ্ছা আমার। দিলীপ ঘোষ একথা বললেও অনেকেরই প্রশ্ন, বিজেপির দাবাং নেতা কি সুর বদল করছেন? ঠিক আছে তাহলে খেলা হবে, খেলা। নিউজ 18 বাংলা।